24 ঘন্টা সময়ের মধ্যে আমরা কে কীভাবে সময়টাকে উপয়োগ করি সেটা কিন্তু একটা বড় কথা। কেউ এই সময়ের মধ্যে অনেক কাজ করে, কেউ এই সময়ের মধ্যে কাজ করে উঠতে পারে না। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়েরা চলে গেছে স্কুলে, কর্তামশাই চলে গেছে অফিসে। অনেকে ভাবে আমার হাতে অঢেল সময়, আমি যা খুশি তাই করতে পারি। কথাটা সত্যি, একেবারে মিথ্যে না। কিন্তু বেশি দেরি হয়ে গেলে কাজকর্ম করার জন্য আমার একদম ইচ্ছা হয় না। সময়ের মধ্যে আমি ঝটপট করাটা পছন্দ করি। সেই কানারাতে উঠে যখন রান্নাবান্না করি, তারপরে সবাই যখন যে যার কাজে বেরিয়ে যায়, মানে কর্তামশাই অফিস, মেয়েরা স্কুলে, তারপরে আমি ঘরে এসে একটু 5-10 মিনিট কি 15 মিনিট একটু চুপচাপ বসি সোফার পরে, তারপরেই কিন্তু কাজে নামি। নাহলে না মাথাটার মধ্যে কেমন যেন চরকার মতন ঘুরায়, মনে হয় যেন একটু না বসলে আমি পড়ে যাব। আর এটাই বাস্তব কথা, কেন কি অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, তখন তো বসার ছিটে ফোটা মাত্রও সময় পাওয়া যায় না। আর এটাই বাস্তব। কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে টক ডাল বানিয়েছিলাম। তা টক ডালটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, তিনজনেরই ডিমান্ড হলো যে টক ডাল বানাবে আজকে। টক ডাল তো বানাবো, কিন্তু আম আছে কি না সেটা সন্দেহ। কেন কি কাঁচা আম তো সব আমি এমনি কেটে কেটে খেয়ে নিয়েছি। কালকে মাত্র একটা আম ছিল, আজকে ফ্রিজটা ভালো করে ঘেঁটে দেখতে হবে কাঁচা আম আছে কি নেই। আর আমি যেখানে থাকি সেখানে আশেপাশে সেরকম কোনো সবজির দোকানও নেই যে আমি গিয়ে ফুট করে গিয়ে একটু কাঁচা আম নিয়ে আসবো। কিছুই না, কালকে কাঁচা আমটাকে আমি পুরো ম্যাশ করে দিয়েছিলাম। আর ডালটা বানিয়েছিলাম একটু টক মিষ্টি, মানে বেশ একটু চাটনি মতন না, কিন্তু এদিকে একটু টক টক মিষ্টি মিষ্টি। তার উপরে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন। সত্যি বন্ধুরা, টক ডালটা কিন্তু দারুণ হয়েছিল। দেখা যাক, যদি ফ্রিজে আম থাকে ভালো, আর যদি আম না থাকে আমার বান্ধবীর ঘর থেকে নিয়ে আসবো। আমার বান্ধবীরা যখন মাঝে মধ্যে বাড়ি যায়, মানে গ্রামের বাড়ি যায়, তো এই সময়টা প্রচুর কাঁচা আম নিয়ে আসে। যাই হোক, আমি ঝটপট করে আমার প্রতিদিনকার মতন যে মেন কাজগুলো সেইগুলো আগে করে নিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সৌমেন রয় চ্যাটার্জি, মানে চন্দ্রানী দিদিভাই। তো চন্দ্রানী দিদিভাই লিখেছে, সুপ্রিয়া অত চিন্তা করতে হবে না, বাচ্চারা বাইরে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, গরম লেগেছে, হালকা হালকা লু পড়েছে, ওই জন্য শরীরটা খারাপ। হ্যাঁ গো দিদিভাই, আমি সবই বুঝেছি, বলে না, বুঝেও মানুষ অবুঝের ভান করে, কথাটা তাই। মানে আমি সব কিছুই বুঝেছি যে আমার মেয়েটার এই জন্য শরীরটা খারাপ লেগেছে, কিন্তু মা হয়তো হঠাৎ করে যেন আমি একটু কেমন অসহায় মতন হয়ে গেছিলাম। কিন্তু যাই হোক, বিকালবেলার দিকে যখন দেখছি আমার মেয়ে বলছে মাম্মা এখন আমি ঠিক আছি, তারপর থেকেই কিন্তু আমার একটু ভালো লাগলো। কিন্তু তুমি এত সুন্দর মন দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর একদম মনের মতন একটা কমেন্টস করেছো, পুরো নিজের লোকের মতন। আমার খুব ভালো লাগলো চন্দ্রানী দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। ওই দেখো মুসুরির ডাল বের করেছি, দেখা যাক। মুসুরির ডালটা একটু বেশি করেই করবো, 2 বেলার করব। আর টক ডাল জানো তো বেশ হাপুস হুপুস করে কিন্তু আমরা খাই, ওই কিপটামি করে একটু একটু ডাল আমার খেতে একদমই ভালো লাগে না। বেশ অনেকটা কিন্তু আমি ডাল নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর দেখলাম কম হয়ে গেছে, তার মধ্যে আবার ডাল ঢাললাম। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাথী শট, মানে সাথী বোন। সে লিখেছে, সুপ্রিয়া দিদিভাই সত্যি তোমার ভিডিও দেখে আর আমি অবাক হয়ে যাই, তুমি এত এনার্জি পাও কোথা থেকে, কি করে তুমি পুরো সব কিছু করতে পারো এনার্জি সহকারে। বোন, এনার্জিটা এমনি আসে না, যখন মাথার মধ্যে দায়িত্ব কর্তব্যটা চলে আসে তখন এনার্জি অটোমেটিক হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, আমি নিজে হাতে সব কিছু করা পছন্দ করি। দেখোই তো আমার করে দেওয়ার মতন কেউ নেই। তো ওই জন্যই আমি জানি যে আমাকে এটা করতে হবে, আর সময়ের আগেই করতে হবে। তো ওই জন্য আমি যেটাই করি তাড়াতাড়ি করি, আমার ভালোও লাগে। কিন্তু তুমি এত সুন্দর একটা কমেন্টস লিখেছো, মজাদার কমেন্টস, আমার পড়তে বেশ ভালো লাগলো। তো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু বেশ খানিকটা মুসুরির ডাল নিয়েছি, আর কড়াইতে ওই মানে কুকারে সিটি মারবো। আমি বেশিরভাগ জিনিসের জন্যই কিন্তু কুকার ইউজ করি। এতে হলো দুটো ফায়দা হয়, এক তো তাড়াতাড়ি হয়ে যায়, দ্বিতীয় কথা অনেক সময় কম লাগে, আর গ্যাসটাও কিন্তু অনেকটা খরচা বেঁচে যায়। তাহলে কর্তামশাইয়ের কতটা আমি পয়সা বাঁচাই তোমরা চিন্তা করো। তবুও কর্তামশাই বলে এই খরচা করাও, ওই খরচা করাও, তখন আমার হাসিও লাগে আবার রাগও লাগে।
প্রেশার কুকার সম্পর্কিত তোমাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করছি। দেখো, প্রেশার কুকারের ঢাকনা লাগানোর সময় আমি কিন্তু খুব সুন্দর করে ছিদ্রটা আর এই যে তারটা থাকে ওটা কিন্তু আমি চেক করে নিই। একবার কি হয়েছিল, প্রায় 1.5-2 বছর আগে আমি কুকার এরকম ভাত না কিছু একটা বসিয়েছিলাম, অতটা মনে নেই কি, কুকারটা ব্লাস্ট হয়ে একদম সরাসরি উপরের দিকে চলে গেছিলো, মানে ছাদে পুরো লেগে গেছিলো। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। জীবনের মতন বিশাল বড় একটা কিন্তু ফাড়া আমার উপর দিয়ে গেছিলো, আর একটা শিক্ষাও আমি পেয়েছিলাম। ওই জন্য আমার ভিডিওতে তোমরা লক্ষ্য করবে, যখনই আমি কুকার বসাবো আমি কুকারের সিটি আর তারটা কিন্তু ভালো করে মুছে ফু দিয়ে তারপরে কিন্তু বসাই, কেন কি বিপদ কোনো সময় বলে আসে না, আর বারবার কিন্তু সুযোগও পাওয়া যায় না। আশা রাখছি এত বড় একটা তোমাদের টিপস দিলাম, যেটা আমাদের সব সময় কাজে লাগে। সমস্ত রান্নাঘরের জন্যই কিন্তু এটা উপযোগী, সে ছোট রান্নাঘর হোক কি বড় রান্নাঘর হোক, আমরা কিন্তু কুকার সবাই কম বেশি ইউজ করি। কম বেশি কি, আমার তো মনে হয় এখন যা যুগ করেছে আমরা প্রতিটা ঘরেই কিন্তু কুকার ইউজ করি। তা আশা রাখছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। আর এই দেখো, এখানটায় কম্পিউটার রুমে এখানটায় দুনিয়ার জিনিস আছে। এখন অনেক দিন হয়ে গেছে কম্পিউটারে আমার বসা হয় না, যদিও আমি এডিটটাই মোবাইল দিয়েই করি, কিন্তু অনেক দিন হয়ে গেছে। ভাবছি এবার একটু কম্পিউটারও করার চেষ্টা করবো, কেন কি কম্পিউটারে অনেক ফেসিলিটি আছে, অনেক কিছু বোঝা যায়। তার আগে এসে দেখলাম যে এখানে কম্পিউটারের জায়গায় বইপত্র ভরে আছে। কী যে করি, কিছুটা মুছলাম, পরিষ্কার করলাম, তারপর ভাবলাম যে না, এখন আমার হাতে সময় নেই। সমস্ত কাজ বাজ করার পরে আজ আমি একটু কম্পিউটারে কাজ করতে বসবো। আমার মা যেমন সকালবেলায় ঘুমের থেকে উঠেই একদম সরাসরি আগে রান্নাঘরে চলে যাবে, রান্নাঘরে গিয়েই চা বসিয়ে রান্না শুরু। বলে কি, রান্না যদি সকাল 9টা-10টার মধ্যে না করা হয় তাহলে নাকি ঘরে অলক্ষ্মীর বাস হয়, এটা আমার মার ধারণা। কিন্তু দেখো, আমি আগে বেশিরভাগ দিনই বাসি কাজটা আগে করি, করে তারপরে কিন্তু রান্নাঘরের দিকে যাই। মানে আমরা মা মেয়ে পুরোটাই উল্টো। কথাটা ঠিক কি ভুল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। হতে পারে মার চিন্তাভাবনাটা একদমই ঠিক, আর আমি যদি লজিক দিয়ে ভাবি তাহলে হলো সকাল সকাল রান্নাটা করে নিলে যে একটা কষ্টকর, মানে একটু ঘাম হবে কি টায়ার্ডনেস আসবে, সেটা কিন্তু আসে না। ঝটপট করে বেশ ইচ্ছাভাবে অনেক কিছু রান্নাপত্র করা যায়। আর আমি কি করি, দুনিয়ার কাজ করার পরে তারপরে রান্নাতে যাই। আর আমার রান্না তো প্রচণ্ড সাদাসিধে, তোমরা জানো। এখানে না বেশিরভাগ সবজিও পাওয়া যায় না, ওই একই ধরনের সবজি, ঝিঙে, পটল, ভেন্ডি, পালং শাক, কুমড়ো, 12 মাস ওই একই সবজি পাওয়া যাবে। শীত, গ্রীষ্ম, বর্ষা ওই একই সবজি। আমাদের ওদিকে যেমন ঘুরিয়ে ফিরে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সবজি খাওয়ার একটা ইচ্ছা হয়, এখানে কিন্তু সেটা না। ওই জন্য যারা বাইরে থাকে তারাই জানে যে একটা বাইরে থাকার কি মর্ম। কিন্তু দূরের থেকে দেখলে মনে হয় যারা বাইরে থাকে তারা মনে হয় অনেক আনন্দে আছে। আসলে কথাটা কিন্তু তা না, তাদেরকে অনেক অ্যাডজাস্ট করে থাকতে হয়, শুধু সবজি বলে না, এমনকি মাছের ক্ষেত্রেও কিন্তু তাই। এই গরমকালে বেশ বিভিন্ন ধরনের গরমের সবজি যেমন পাওয়া যায়, ভালো লাগে খেতে, কিন্তু দেখো আমার সে উপায়ই নেই। আমি করব কি করে যদি সেই জিনিসটাই যদি না পাওয়া যায়। আর এমনকি বন্ধুরা, এখানে আমি যে পোস্ত ব্যবহার করি, পোস্ত খুবই কম ব্যবহার করি, কেন কি এখানকার পোস্তটা নালা নালা। তোমরা অনেকেই ভাবতে পারো যে অনলাইন কেন নেয় না, অনলাইনের জিনিস যে সবসময় ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় ঠিকই, তো কিছু কিছু জিনিস আমি নিই অনলাইনে, কিন্তু সব কিছু কিন্তু নেওয়া সম্ভব হয় না। যাই হোক, আমি এখন কাটতে বসেছি বেশ খানিকটা পেঁয়াজ। সাথে সাথে আমার এক বান্ধবীর ফোন এসেছে, ও বলছে কী করছিস রে, আমি বলছি পেঁয়াজ কাটছি। তো ওর সাথে একটু বেশ গল্প করলাম, গল্প করতে করতে মনটাও বেশ ভালো হয়ে গেল। তারপরে আসলো আর এক বান্ধবীর ফোন। আমি বলছি যে আমি এখন ভিডিও বানাচ্ছি, রাখ। বলে কেন, তুই তো মুখ দিয়ে কথা বলবি, ভিডিও বানা, আমি তোর সাথে গল্প করছি স্পিকারেতে। তাকেও কিন্তু আমি মুখের পরে না বলতে পারলাম না। তো এটাই হয়, আমরা কিন্তু কেউ এখানে থাকি না, সব ওই কলকাতার। মানে আমি এখানে থাকি, আমার বান্ধবীরা কিন্তু কলকাতার। আমাকে বলছে যে তোর তো ধরাছোঁয়া পাওয়া যায় না, তোকে এখন ফোনটা লাগালাম যেন কাটিস না বিভিন্ন বাহানা দিয়ে। কি আর বলবো, যথারীতি ভিডিও করার সাথে সাথেই কিন্তু ওদের সাথে আমাকে কথা বলতেই হচ্ছে। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, কথা বলতে বলতে আমি যে কতবার নুন দিয়েছি আমি কিন্তু বুঝতে পারছি না। আজকে হলো টক ডাল আমার গেল, এ তো নুন ডাল হয়ে যাবে। আমার মনে হচ্ছে অনেকটা পরিমাণে নুন দেওয়া হয়ে গেছে। ওই যে কথা বলতে বলতে বেশি বকতে বকতে সেই জিনিসটা ভালো হয় না, আমার অবস্থা হয়েছে তাই। তাই এই টক ডালের মধ্যে তার বেশি পরিমাণে যদি নুন পড়ে যায় তাহলে কি করে করব। দেখা যাক, যখন টেস্ট করব ফাইনাল তখনই বুঝতে পারবো। কিন্তু আমার তো পুরো 100% আমার টক ডাল আজকে ভালো হবে না, কেন কথা বলতে বলতে অনেকবার কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। তখন আমি বুদ্ধি করে কি করলাম, বেশ খানিকটা পেঁয়াজ ফোড়ন দিলাম। এটাকে আর টক ডাল বানাবো না, কারণ আমি দেখলাম টেস্ট করে
নুনের পরিমাণটা বেশ হয়েছে। আর এই টক ডাল যদি একটু টক মিষ্টি হয় তবেই কিন্তু ভালো লাগে। এটাকে একটু ঝাল ডালে পরিণত করে দেবো। কী আর করবো বন্ধুরা, বুদ্ধি করেই সব কিছু করতে হবে, কিছু করার নেই। না পারলাম বান্ধবীদের বারণ করতে, আর না পারলাম ডালটা খারাপ হতে, মানে খারাপ ডালটাকে খারাপ রাখতে, ওটাকে একটু ভালো করতেই হবে। তা ডালটা দেখলাম যে পেঁয়াজ ফোড়ন আর টমেটো ফোড়ন দিয়ে বেশ ভালোই লাগলো, একেবারে খারাপ হয়নি, কিন্তু খুব একটা ভালো হয়নি, ওটাই বাস্তব কথা। নুনের পরিমাণটা বেশ হয়েছে। তার সাথে সাথে বানাচ্ছি আমি একটু শুকনো করে পনির ভুজি। শুধু ডাল করেছিলাম, তা ভাবলাম যে ফ্রিজে একটুখানি পনির আছে, সেটাকে একদম পুরো শুকনো করে ভুজি করে রেখে দিয়েছি। দেখো রান্না মোটামুটি কমপ্লিট, সব কাজবাজ না, ঘর পা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাসন মাজবো, ব্যাস। আজকে রান্নাটা পুরোই ফাঁকিঝুঁকির রান্না, বুঝতেই পারছো। ফাঁকিঝুঁকি বলাটা ভুল হবে, সকালবেলাকার যা আছে ওই আর এখনকার মিলিয়ে হয়ে যাবে। আর রাতের বেলা শুধু ডিম ভাজা করবো, আর কিছু করতে লাগবে না, ভাত করবো ডিম ভাজা ব্যাস। আর এই গরমের মধ্যে আমি অনেক দিন ধরেই 2 বেলা রান্না একসাথেই করে রাখছি। রান্না বান্না করার পরে সমস্ত ঘরদোর মুছে বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আজকে দেখো গাছে একটা জুঁই ফুল ফুটেছে, একটা মাত্র ফুটেছে, সেটা কোথায় দেবো, সেটা আমি দিচ্ছি একটা পটে। এই তামার পটে কিন্তু আমি প্রতিদিন জল দিই, ফুল থাকলে ফুল দিই, না থাকলে না দিই। আর এই তামার ঘটিটা আমি রাখি দরজার একদম পাশে, আর ঘটিটা যেখানে রাখি তার নিচে কিন্তু আমি চাল রাখি। আমার এক উড়িয়া বান্ধবী আমাকে শিখিয়েছে এটা যদি করা যায় তাহলে ঘরের থেকে কোনো সময় অন্ন ফুরায় না। হতেও পারে এটা বাস্তব কিংবা অবাস্তব, এটা সম্পূর্ণ নিজের কাছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছি না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।